এ কেমন বাংলাদেশ? ভাত চাইলে আপনি রাষ্ট্রের শত্রু, কাজ চাইলে আপনি অপরাধী। এ কেমন বাংলাদেশ? আপনি যদি নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন, তাহলে আপনি সরকারের, রাষ্ট্রের শত্রু হিসাবে আপনি চিহ্নিত হয়ে যেতে পারেন। ৭১ সালে মুক্তিযুদ্ধ তো মানুষের গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, অধিকারের জন্য। এখন অধিকার চাইলেই পুলিশ দিয়ে পেটানো হচ্ছে, তাকে মেরেও ফেলা হচ্ছে, নিখোঁজ করা হচ্ছে, অথবা মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এই যে আমাদের ছেলেরা, মেয়েরা যারা তাদের ন্যায্য দাবি উত্থাপন করেছে রাস্তায়, দাবিটি খুব সহজ, খুব সরল, সারা বিশ্বে এটা স্বীকৃত, গণতন্ত্রে স্বীকৃত, স্বাধীনতায় স্বীকৃত, এমনকি সভ্য দেশে স্বীকৃত। একটা ভালো ছেলে, মেধাবী ছেলে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সে একটি চাকরি চায় না, কোটার জালে তাকে আটকে দেওয়া বা বাদ দেওয়া। মুক্তিযোদ্ধারা তো দেশের জন্য যুদ্ধ করেছিলেন, মুক্তিযোদ্ধারা তো মানুষের অধিকারের জন্য যুদ্ধ করেছিলেন, মুক্তিযোদ্ধারা তো স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন। এই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে ব্যবহার করে, পণ্য করে এখন এক ধরনের সর্বক্ষেত্রে লুটপাট, দুর্নীতি, দখলদারিত্ব তৈরি করা হয়েছে। এ কেমন বাংলাদেশ? কোন বাংলাদেশ এই দেশের মানুষ প্রতিষ্ঠা করেছে? ভোটের নামে একটি জালিয়াতি করে একটি সরকার ক্ষমতায় বসেছে। সে নিজে অপরাধী, সে অন্যকে অপরাধী হওয়ার বা চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে। যে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে চূড়ান্তভাবে ধ্বংস করে ফেলেছে, সে অপরাধী। সেই অপরাধীরা অন্যের ন্যায্য দাবিকে অস্বীকার করার জন্য তাদেরকে রাজাকার হিসাবে অপবাদ দেওয়ার চেষ্টা করছে। রাজাকার বাংলাদেশের প্রেক্ষাপটে ৭১-এর মুক্তিযুদ্ধে ঘৃণিত একটি নাম হয়ে গেছে, কিন্তু ইসলামী ইতিহাসে তো রাজাকার খারাপ কোনো শব্দ ছিল না। অর্থাৎ সেই সময়ের সরকার, তৎকালীন পাকিস্তানি সরকার একটি স্বীকৃত এবং ভালো বাহিনীকে অপরাধী হিসাবে চিহ্নিত করেছিল। এখন যেমন সরকার পুলিশ, টোটাল পুলিশ বাহিনীকে প্রতিপক্ষ বানিয়েছে জনগণের, কোটা আন্দোলনের তরুণ ছাত্রছাত্রীদেরকে। এই দেশে পুলিশ মিথ্যা মামলা করে বিরোধী রাজনৈতিক শক্তি এবং দলকে কোণঠাসা করার চেষ্টা করেছে, ৬০ লক্ষ আসামি বানিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দক্ষিণ পূর্ব এশিয়া না সারা বিশ্বে গণতন্ত্রের সেবক, গণতন্ত্রের অগ্র নেত্রী হিসাবে যিনি স্বীকৃত, তাকে মিথ্যা অপবাদে, মিথ্যা মামলায়, মিথ্যা বিচারে, মিথ্যা সাজা দিয়ে যাকে এখন দণ্ডিত করে কারাগারে রাখা হয়েছে। এ কোন বাংলাদেশ? যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষককে রাজাকার বলা হয়, বীরুত্তমকে রাজাকার বলা হয়। এ কোন দেশ যেখানে মুক্তিযুদ্ধের নাম করা হচ্ছে নিজের দুশ্চিন্তা, নিজের দখলদারিত্ব, নিজের অবৈধ ব্যাপারটাকে প্রতিষ্ঠা করার জন্য? সেই মুক্তিযুদ্ধ এখন মানুষের সামনে প্রশ্নের মুখে পড়ার মতো অবস্থায় আছে। লড়াই করতে হবে। কখনো আন্দোলন ছাড়া রাজনীতি অথবা গণতন্ত্র অথবা স্বাধীনতা নিশ্চিত হয় না। এখন যেমন ছাত্রছাত্রীরা বুঝেছে রাস্তায় মীমাংসা, কারণ রাস্তার বাইরে যারা মসনদে আছে, যারা আইনের কথা বলছে কিন্তু তারা আইন মানে না, যারা নিজের ক্ষমতাকে পোক্ত করতে চাচ্ছেন, প্রতিপক্ষকে ঘায়েল করতে চাচ্ছেন, তারা গণতন্ত্র মানে না। বিষয়টা স্বীকৃত। সেই জন্যে তো প্রশ্ন আসে, এ কোন কেমন বাংলাদেশ? এ যেন
লক্ষ লক্ষ শহীদের রক্তের স্নাত যে বাংলাদেশ, সেটি তো না। 2 লক্ষ মা বোন তার আবরু দিয়ে যে স্বাধীনতা কিনেছিল, যে বাংলাদেশ কিনেছিল, এ তো সে বাংলাদেশ না। আমাদের হাজার হাজার মানুষ শহীদ না, লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, এই সে বাংলাদেশ তো না যে দেশের জন্য তারা শহীদ হয়েছে। কোন বাংলাদেশ? এই প্রশ্ন যদি কেউ করে তাহলে উত্তর কি হবে?